হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে জন্মাষ্টমী। আমাদের নতুন বাড়িতে আমি প্রথমবার কিভাবে জন্মাষ্টমী পালন করলাম তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন বাজছে বেলা 11টা। আমি স্নান করে দেখো কিচেনে চলে এসেছি। এখন একটু ঠাকুরের ভোগ রান্না করব। সকালবেলা আমাদের জন্য একটু নিরামিষ রান্না করে নিয়েছি, খিচুড়ি আর তরকারি বানিয়ে নিয়েছি। ঠাকুরের ভোগে এই বছর আর বেশি কিছু করতে পারছি না, কারণ তোমরা জানোই 10 তারিখে আমরা এই নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি। আর এই বছর জন্মাষ্টমী পড়েছিল 16ই অগাস্ট, মানে মাত্র 6 দিন হলো আমরা নতুন ফ্ল্যাটে এসেছি। তো এখনও অনেক জিনিস অগোছালো হয়ে আছে, আস্তে আস্তে সব গোছাচ্ছি। যেইটুকু আমি নিরামিষের বাসন হাতের কাছে পেয়েছি কালকে রাত্রে সব মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজকে যেহেতু একটু পুজো করব। আগের ব্লগে তোমাদের সাথে আমি ঠাকুরের একটা মন্দির কিনেছি, সেটা শেয়ার করেছিলাম। দেখো আমার ঠাকুর পাতাও হয়ে গেছে। কিভাবে সাজিয়েছি তোমাদেরকে দেখাই। আমি অনলাইন থেকেই এই ঠাকুরের মন্দিরটা পারচেস করেছি। এই মন্দিরটার কিন্তু পিছনে লাইট নেই, লাইটটা আছে ওপরে। আর বেশি বড় নিইনি, ছোটোখাটোর মধ্যেই নিয়েছি। মাঝে দেখো আমার ছোট্ট গোপালকে বসিয়েছি। আর আমার ঠাকুরের সিংহাসনে যে রাধাকৃষ্ণের ফটোটা ছিল এপাশে রেখেছি। আর এদিকে আমার লক্ষ্মী ঠাকুরের যে ফটো ছিল সেটা রেখেছি। শিব ঠাকুরকে রেখেছি তার সামনে। আর এদিকে রেখেছি আমার ছোট্ট একটা মাটির গণেশ মূর্তি ছিল সেটা। তার পাশে আছে জগন্নাথ। আর নিচে দেখো একটা বক্স করা আছে, তার মধ্যে আমি ঠাকুরের জিনিসপত্র সব রেখেছি। আর সিংহাসনের ওপরে দেখো আমি গৃহপ্রবেশ উপলক্ষে যে রাধাকৃষ্ণের শোপিসটা পেয়েছিলাম সেটা রেখে দিয়েছি। এখনো অবধি এটা লাগানো হয়নি। এই ওয়ালটাতে সৌম্যকে বলেছি লাগিয়ে দিতে। এখনো অনেক কিছুই গোছগাছ বাকি আছে, সাজানো বাকি আছে। তার জন্যই এখনো অবধি তোমাদের সাথে আমি আমাদের ফ্ল্যাটের হোম ট্যুরটা শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো আমাদের নতুন ফ্ল্যাটের হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আর কয়েকদিনের মধ্যেই আমি সব সাজানো গোছানো কমপ্লিট করে ফেলতে পারবো। তারপরেই তোমাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব। এখানে শিফট করার পর এই একটা সপ্তাহ বেশ ব্যস্ততার মধ্যেই কেটে যাচ্ছে। তো কালকে সারাদিনও খুব ব্যস্ত ছিলাম। পুজোর বাজার করতে যেতেও টাইম পাইনি। লাস্টে রাত 9টার সময় গেছি বাজারে, গিয়ে ফুল, গোপালের একটা জামা, ফল, তার সাথে মিষ্টি, আর যে নাড়ু, মোয়া, তালের বড়া দেখছো, এই সবই আমার কেনা। বাজারেই দেখছিলাম প্যাকেট করে করে সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল। আর দেখলাম প্রচুর বিক্রি হচ্ছে, প্রায় সবাই মনে হয় এরকম প্যাকেট কিনে নিয়ে যাচ্ছে। আমিও কয়েকটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, তালের বড়াটা বানানোর টাইম পাবো না বলে। কি করছিস? তুমি আমার সাথে পুজো করছো? এখন দুপুর 2:30 বাজছে। কুট্টুসকে আগেই সৌম্য খাইয়ে দিয়েছিল। এখন আমিও একটু লাঞ্চ করে নিলাম। তারপরে কুট্টুসকে ঘুম পাড়িয়ে আমিও ওর পাশে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম।
এখন বিকেল 5:30 বাজছে, কুট্টুস এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আমি একটু রেস্ট নিয়ে উঠে আবার কিচেনে চলে এসেছি, শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, আর শাড়ি পরিনি যেহেতু আজকে প্রচণ্ড গরম ছিল, ঘামছিলাম। তো দেখো মালপোয়াগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার কয়েকটা লুচি ভেজে নেব। রুমাদিকে বলেছি সন্ধেবেলা ছেলেকে নিয়ে এসো, একটু প্রসাদ খেয়ে যেও। তো চলো আজকের এই জন্মাষ্টমীর স্পেশাল ছোট্ট ভ্লগটাকে এখানেই এন্ড করলাম। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।